সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে এবং একই সঙ্গে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় কুয়েত ও বাহরাইনও সরাসরি হুমকির মুখে পড়ে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমার দিকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তবে IRGC তাদের বিবৃতিতে কুয়েত বা বাহরাইনকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেনি। এদিকে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনা স্থগিত হয়ে গেছে এমন প্রতিবেদনের বিরোধিতা করেছেন। তিনি বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ এবং আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই পক্ষের মধ্যে নিয়মিত কথোপকথন চলছে। ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছালেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্লেষকদের মতে চলমান পাল্টাপাল্টি হামলা ও আঞ্চলিক নিরাপত্তা সংকট মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, যদিও একই সময়ে কূটনৈতিক তৎপরতা সংঘাত নিয়ন্ত্রণের একটি সম্ভাব্য পথ হিসেবে রয়ে গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘোষণা করেছে যে তাদের অ্যারোস্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। IRGCর ভাষ্যমতে হরমুজ প্রণালী ও এর আশেপাশে ইরানি স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায় গত রাতের শেষ প্রহরে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর নিকটে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে আকাশ থেকে নিক্ষেপিত অস্ত্র দিয়ে হামলা চালায়, যার ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিক্রিয়ায় IRGCর নৌবাহিনী যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বলে দাবি করা পানায়া নামের একটি জাহাজে হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয় এরপর যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে এবং কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত IRGCর একটি টেলিযোগাযোগ টাওয়ারকে আকাশপথে হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করে। এই ঘটনার জবাবে IRGCর অ্যারোস্পেস ফোর্স অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও হেলিকপ্টার ঘাঁটির পাশাপাশি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে দাবি করা হয়েছে। IRGC জানায় এর আগেও তারা সতর্ক করেছিল যে কোনো নতুন আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভিন্নধর্মী হবে এবং সাম্প্রতিক অভিযান সেই সতর্কবার্তারই বাস্তব প্রতিফলন। বিবৃতিতে বলা হয় এই জবাবি হামলাগুলো যুক্তরাষ্ট্রের জন্য একটি শিক্ষা হওয়া উচিত। একই সঙ্গে IRGC সরাসরি সতর্ক করে বলেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার জন্য আগ্রাসী মার্কিন বাহিনীকে ভারী মূল্য দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষের ড্রোন সক্ষমতার উপর বড় ধরনের আঘাত এনেছে বলে দাবি করেছেন দেশটির যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন শত্রুপক্ষ ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের একাধিক MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এলহামির ভাষায় এই ড্রোনগুলো কৌশলগত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলার জন্য শত্রুর বিমান অভিযানের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ব্যবহৃত হতো। তিনি জানান উন্নত প্রযুক্তি ও সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দ্রুত রাডার তথ্য বিশ্লেষণ, ইলেকট্রনিক প্রতিরোধ এবং বিভিন্ন উদ্ভাবনী কৌশল ব্যবহার করে এসব ড্রোনের কার্যকারিতা ব্যাপকভাবে কমিয়ে দিতে সক্ষম হয়েছে। তার দাবি সমন্বিত ও স্মার্ট বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আগ্রাসী শক্তির বিমান সক্ষমতার বিরুদ্ধে আধুনিক যুদ্ধ ইতিহাসের অন্যতম বড় সরঞ্জামগত ক্ষতি নিশ্চিত করেছে। এলহামি বলেন সংঘাত চলাকালে শত্রুপক্ষ MQ-9 রিপার, হার্মেস 900, হার্মেস 450, অরবিটার, লুকাস এবং হেরন সহ বিভিন্ন ধরনের উন্নত ড্রোন মোতায়েন করেছিল।
তবে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এসব ড্রোনের একটি বড় অংশ ভূপাতিত করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, বিচ্ছুরণ কৌশল, ইলেকট্রনিক বিভ্রান্তি সৃষ্টি এবং নির্ভুল প্রতিরোধমূলক হামলার মাধ্যমে শত্রুর ড্রোন ভিত্তিক অভিযানকে দুর্বল করে দেওয়া হয়েছে। এর ফলে নজরদারি, শনাক্তকরণ, লক্ষ্য নির্ধারণ এবং হামলার সমন্বিত চেইন ভেঙে পড়ে এবং শত্রুর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাধাগ্রস্ত হয়। এলহামি স্থানীয় জনগণ, বিশেষ করে যাযাবর সম্প্রদায়ের সহযোগিতার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির পরও রাডার অবকাঠামো, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং ড্রোন বিরোধী প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখতে হবে, যাতে দেশের প্রতিরক্ষা শক্তি আরও সুসংহত হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফাল গ্রোসি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত জটিল হলেও তা অসম্ভব নয়। সোমবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার প্রস্তাব দিয়েছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তর করা যেতে পারে। গ্রোসি বলেন, এ ধরনের পদক্ষেপ প্রযুক্তিগত ও পরিচালনাগত দিক থেকে অত্যন্ত কঠিন, কারণ এতে নিরাপত্তা, পরিবহন এবং আন্তর্জাতিক তদারকি সহ বহু জটিল বিষয় জড়িত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে যথাযথ সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে এটি কার্যকর করা সম্ভব। তিনি আরও জানান, আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে একটি হল ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনা বা সেটিকে এমন পর্যায়ে নামিয়ে আনা যাতে উপাদানটি কম সংবেদনশীল এবং কম বিতর্কিত হয়ে ওঠে। গ্রোসি বলেন, বর্তমানে বিভিন্ন পক্ষের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সরাসরি আলোচনার অংশ নয়, তবুও সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কোনো সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। IAEA প্রধান আরও জানান, তিনি পৃথকভাবে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য হল এমন একটি কাঠামো তৈরি করতে সহায়তা করা যা ভবিষ্যতে কোনো সম্ভাব্য চুক্তিকে বাস্তবসম্মত ও কার্যকর করে তুলবে। গ্রোসি জোর দিয়ে বলেন, পারমাণবিক ইস্যুতে টেকসই সমাধান অর্জনের জন্য আস্থা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য এবং এ কারণেই সংস্থাটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।